আবারও রংপুরের গঙ্গাচড়ার মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ফলে সেতুসহ রংপুর কাকিনা মহাসড়ক হুমকির মুখে পড়েছে। বৃষ্টির পানি না হলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি বৃদ্ধি পায়। এতে শনিবার সন্ধ্যায় সেতুর উত্তর পশ্চিম প্রান্তের রক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়। ফলে হুমকির মুখে পড়ে দুই জেলার মানুষের যোগাযোগ ব্যবস্থা। স্থানীয় বাসিন্দারা জানান, গত বছর বাঁধটির প্রায় ১০০ ফুট নদীগর্ভে বিলীন হয়েছিল। তখন ১৪ লাখ টাকা ব্যয়ে বাঁধের উজানে বাঁশের পাইলিং করে তা রক্ষার চেষ্টা করে এলজিইডি। কিন্তু টেকসই পদক্ষেপ না নেওয়ায় পানির তীব্র স্রোতে সেই পাইলিং ভেঙে যায়। তাদের দাবি, এখনই জরুরি ভিত্তিতে বাঁধ রক্ষায় পদক্ষেপ না নিলে দ্বিতীয় তিস্তা সেতু ও রংপুর লালমনিরহাট আঞ্চলিক সড়ক মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে। সেই সাথে পিছিয়ে পড়া উত্তরাঞ্চলকে এগিয়ে নিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান তারা। স্থায়ী সমাধান এর একমাত্র মহাপরিকল্পনা, তিস্তা মহাপরিকল্পনা। তাছাড়া এগুলো অযথা সরকারের সাময়িকভাবে এগুলো কাজ করবে, আজ করবে, কাল দেখবেন যে ওটা নষ্ট হয়ে যাবে। এটাতে আমার ৬৪ বছর বয়স, ছোট থেকে দেখতেছি যে এদের এগুলো হ্যাঁ, আমরা এর ভুক্তভোগী। আমাদের সঙ্গে তিস্তার অনেক কিছু, আমাদের জীবন নষ্ট করা, আমরা ভালো ছাত্র ছিলাম, আমাদের জীবনটা এখানেই নষ্ট হয়েছে তিস্তার কারণে। এবং এই বাংলাদেশ যে পিছায় আছে পুরো বিশ্বের দৌড়ের মধ্যে, উত্তরবঙ্গে কিন্তু তার থেকে আরও শতগুণ পিছায় আছে। কারণ আমাদের উত্তরবঙ্গে যারাই আসছে তারাই সুদৃষ্টি দেয়নি, সেটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হোক কিংবা তিস্তা প্রকল্পের ক্ষেত্রে হোক। আপনি দেখবেন আজকে এই তিস্তাতে আজকে আপনি আমরা জমায়েত হয়েছি। আমরা এর আগে কেন জমায়েত হইলাম না? কারণ তখন ভাঙেনি। তাহলে এখন যে আমাদের ভাঙতেছে, ভেঙে যে আমার যে ক্ষতিটা হইলো, তা আলটিমেটলি যখন আমার এটা বাঁধটা ছিল তখন তো আমরা যদি সুদৃষ্টি দিতাম তিস্তা প্রকল্পের ক্ষেত্রে, তাহলে কি আজকে আমাদের এই এক্সট্রা টাকাটা খরচ করতে হইতো? অবশ্যই না। এই যে ভাঙনটা আছে, এটা নাকি দীর্ঘদিন ধরে ভাঙনের এই অবস্থায়। একদিনে যে ৭০-৮০ ফিট ভেঙে গেছে, এটা কিন্তু সেইভাবে এখানকার লোকজন কিন্তু বলতেছে না। তারা বলতেছে যে এটা একটা বাঁধ ছিল, এই বাঁধটা ভাঙতে ভাঙতে আজকে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে। এর আগে বাঁধটা এক্সটেনশন ছিল ওইদিকে, গত বছরও ভেঙেছে, তার আগের বছরও ভেঙেছে, এবছরও ভাঙবে। গঙ্গাচড়া উপজেলা এলজিইডির প্রকৌশলী জানান, গত বছর ঢাকা থেকে আসা একটি বিশেষজ্ঞ দল পরিদর্শন করে এ ধরনের পাইলিং করার পরামর্শ দিয়েছিল। সে কারণে সেটা করা হয়েছিল। আবারও ভাঙন ধরায় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। ভাঙন রোধে স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, গত বছর ভাঙনের সময় এলজিইডিকে ব্লক দিয়ে বাঁধ টেকসই করার অনুরোধ করা হয়েছিল, তারা শোনেননি। ১৪ লাখ টাকা খরচ করে বাঁশের পাইলিং করেছিলেন। এবার সেটিও ভেসে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে সেতুর অস্তিত্ব বিলীন হতে পারে। সরকারি অর্থ অপচয়ের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তারা। এছাড়াও বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্য কাজ করছেন বলে অবগত করা হয়। বাংলাদেশের বর্তমান আপনারা ওই যে দেখছেন না, কাজী নজরুল ইসলামের বালুর বাঁধ, আর আমাদের বুয়েটের এক্সপার্ট এসে দিল বাঁশের পাইলিং। আমি ওই দুইটাকে একই সাথে আমি মিলিয়ে দিলাম। ওনার যেমন বালুর বাঁধও যেমন বৃষ্টি আসলে বালু নেমে যায়, ওই বৃষ্টি আসছে, পানি নামছে, ওই বাঁশের পাইলিংও ভেঙে যাচ্ছে। কারা করে করুক, আমাদের রক্ষা পাওক, এই জায়গাগুলো রক্ষা পাওক। এটা ভেঙে গেলে, আপনি বলতেছেন ভেঙে গেলে এখানকার মনে করেন প্রায় আমার এই 5টা ওয়ার্ড তো নদীর এই পারে, এটা আবার রংপুর লালমনিরহাট বিচ্ছিন্ন হবে। আমার মনে হয় পানি উন্নয়ন বোর্ড এবং এলজিইডি এরা চাচ্ছে এটা বিচ্ছিন্ন হয়ে যাক। এখানে তিস্তা নদীর এখানে একটা ব্যারেজ হয়ে গেছে, ওই পাশে যেন আরেকটা এরকম ব্যারেজ তৈরি করে। পানি উন্নয়ন বোর্ডের চিন্তাভাবনা এটাই। তারা তো যাই হোক, তখন প্রধানমন্ত্রী, স্বয়ং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনিও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখতে পেলাম যে পদ্মার জন্য সেখানে একটা বড় ধরনের বাজেট গেল, কিন্তু তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এই বাজেটে দৃশ্যমান কোনো বাজেট রাখা হয়নি। বলা হচ্ছে যে হবে বাজেট, কিন্তু দৃশ্যমান কোনো বাজেট রাখা হয়নি। আমরা সেই আশঙ্কা থেকেই নতুন করে আন্দোলন যে এবং আপনারা খুব খেয়াল করেছেন যে উত্তরাঞ্চলের বাজেটের ক্ষেত্রেও উত্তরাঞ্চলকে বৈষম্যের মধ্যে রাখা হয়েছে। হারুনুর রশিদের তথ্য ও শামসুল হকের ক্যামেরায় মিজান তালুকদার, আপডেট টিভি।